প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 2 অর্থাৎ ক্লাস 2 এর নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 5 দ্য জয় অফ রিডিং এই লেসনের অ্যাক্টিভিটি 8 থেকে সবকটি অ্যাক্টিভিটি আলোচনা করব। তো তোমাদের অ্যাক্টিভিটি 8-এ দিয়েছে লেটস রিসাইট, চলো আবৃত্তি করি। এখানে একটি রাইমস দিয়েছে, roly poly up up up, roly poly down down down, roly poly in in, roly poly out out out। তো তোমরা এটি সুন্দর করে আবৃত্তি করবে। তারপর অ্যাক্টিভিটি 9 টিম দ্য লিটল বার্ড। টিম হলো একটি ছোট পাখি, কিপস হপিং অ্যান্ড জাম্পিং এভরিওয়্যার। তো টিম এই ছোটো পাখিটি কী করে সবসময় লাফাতে থাকে। লেটস সি ডিফারেন্ট পজিশনস অফ টিম। প্রথমে দিয়েছে টিম ইজ সিটিং অন দ্য বক্স। টিম কী করছে, এই বক্সটির উপরে বসে আছে। টিম ইজ স্লিপিং ইনসাইড দ্য বক্স। স্লিপিং মানে ঘুমানো, ইনসাইড মানে ভিতরে। তো এই বক্স মানে এই বাক্সটির ভিতরে টিম পাখিটি ঘুমিয়ে আছে। টিম ইজ ফ্লাইং আপ দ্য স্কাই। টিম আকাশে উড়ছে। এই যে ফ্লাইং মানে উড়া, স্কাই মানে আকাশ। টিম ইজ ফলিং ফ্রম দ্য ট্রি। এখন টিমের কী হয়েছে, সে গাছ থেকে পড়ছে। ফলিং মানে পড়া, ট্রি মানে গাছ। তারপর অ্যাক্টিভিটি 10-এ লেটস সে দিস ওয়ার্ডস অ্যালাউড। নিচের এই শব্দগুলো সশব্দে বলো। এই যে DR, BR, FR, TR, এগুলো দিয়ে এখানের সব শব্দ বা ওয়ার্ডগুলো, তো আমরা এখন এগুলো পড়ব। ড্র, DRAW ড্র, DRAIN ড্রেন, DRUM ড্রাম, DRILL drill, BROWN brown, BRAIN brain, BREAD bread, BRIDE FROG frog, FROCK frog, FRILL frill, FREE free, TRAIN train, TREE tree, TRUCK truck, TRAM tram। তো এভাবে তোমরা এই শব্দগুলো পড়বে। অ্যাক্টিভিটি 10B ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ DR, BR, FR, TR। তো এগুলো ব্যবহার করে নিচের এই খালি জায়গাগুলো পূর্ণ করবে। তো আমি খালি জায়গাতে লিখেছি, তোমরা এভাবে দেখে দেখে লিখে নিবে। DRUM ড্রাম, BREAD ব্রেড, FROCK ফ্রক, BRAIN ব্রেইন। অ্যাক্টিভিটি 11 লেটস রিড, চলো পড়ি। এ টল ট্রি, টল মানে লম্বা, ট্রি মানে গাছ। একটি লম্বা গাছ। এ শর্ট ট্রি, শর্ট মানে খাটো মা বেটে, একটি খাটো গাছ। এ থিক বুক, থিক মানে মোটা, একটি মোটা বই। এ থিন বুক, একটি পাতলা বই। এ লাইট বোতল, একটি পাতলা বোতল। এ হেভি বোতল, একটি ভারী বোতল। এ লং পেন্সিল, একটি লম্বা পেন্সিল। এ শর্ট পেন্সিল, একটি খাটো পেন্সিল। তারপর অ্যাক্টিভিটি 12 চুজ দ্য সুইটেবল ওয়ার্ড ফর ইচ সেন্টেন্স। প্রতি বাক্যের জন্য সুইটেবল শব্দ চুজ করো। রোমান 1-এ দিয়েছে এ স্নেইল ইজ স্লো, ফাস্ট হবে না, স্লো হবে। রোমান 2 এলিফ্যান্টস আর, এলিফ্যান্ট কি হয়, বিগ মানে বড়, এলিফ্যান্টস আর বিগ। রোমান 3 অ্যান আইসক্রিম ইজ, আইসক্রিম কি হয়,
গরম হয় না, কল্ড হয়, এর জন্য আইসক্রিম ইজ কল্ড। প্রমাণ 4, এ জিরাফ ইজ এ, আমরা জানি জিরাফ লম্বা, লম্বা মানে টল, টল অ্যানিম্যাল। অ্যাক্টিভিটি 13, রোল প্লে। হ্যালো মাই নেম ইজ ফুল স্টপ। এই যে এটির নাম হলো ফুল স্টপ। আই লুক লাইক এ ডট, আমি একটি ডট বা বিন্দুর মতো দেখতে। এই যে আই কাম অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, আমি একটি বাক্যের শেষে আসি। এই যে বাক্য সমাপ্ত হয়েছে এই জন্য এখানে ফুল স্টপ এসেছে। হাই ফুল স্টপ, এখন এই চিহ্নটি ফুল স্টপকে বলছে মাই নেম ইজ কোয়েশ্চন মার্ক, আমার নাম হলো কোয়েশ্চন মার্ক। এই যে চিহ্ন যেটি এটির নাম হলো কোয়েশ্চন মার্ক। আই কাম অ্যাট দ্য এন্ড অফ এ কোয়েশ্চন, আমি একটি কোয়েশ্চন বা প্রশ্নের শেষে আসি। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এটি হলো একটি কোয়েশ্চনের শেষে কি আসবে? কোয়েশ্চন মার্ক আসবে। হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইজ কমা, আমার নাম হলো কমা। আই কাম বিটুইন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস ফর এ শর্ট রেস্ট। এই কমা বলছে যে আমি কখন আসি, এই চিহ্নটি বলছে হ্যালো বন্ধুরা আমার নাম হলো কমা, আমি কখন আসি? বাক্যের মধ্যে যখন সামান্য বা কিছু সময়ের জন্য থামতে হয় তখন আমি আসি। হ্যালো মাই নেম ইজ ইনভার্টেড কমাস, আমার নাম হলো ইনভার্টেড কমা। এই যে আই এম অলসো কল্ড কোটেশন মার্ক অর স্পিচ মার্ক, আমাকে আর কি নামে জানা যায়? কোটেশন মার্ক বা স্পিচ মার্ক। আই এম ইউজ টু কোট স্পিচ, আমি যে কোনো একটি কথা কোট করতে ব্যবহার করা হয় আমাকে। এই যে এটি। তারপর অ্যাক্টিভিটি 14-এ লিসেন টু এ স্টোরি। চলো একটি গল্প শুনি। দ্য উইন্ড অ্যান্ড দ্য সান। উইন্ড মানে বাতাস, সান মানে সূর্য। তো বাতাস এবং সূর্যের গল্প আমরা এখন শুনব। উইন্ড মানে বাতাস বলছে হ্যালো সান ডু ইউ সি দ্যাট ম্যান, বলছে হ্যালো সান তুমি কি ওই মানুষটাকে দেখছো? লেটস সি হু ক্যান গেট হিজ শাওল অফ। চলো দেখা যাক যে আমাদের মধ্যে কে এই লোকজনের বা এই মানুষটার শাল, যে আমরা যে ঠান্ডার সময় শাল ব্যবহার করি, এই শালটা কে কুলাতে পারে। সান বলছে ওকে ইউ ট্রাই ফার্স্ট, ঠিক আছে তুমি প্রথম চেষ্টা করো। সান বাতাসকে বলছে। উইন্ড পুফিং হিজ চিক্স হি ব্লোজ হার্ড। তখন বাতাস জুড়ে জুড়ে ফু দিয়ে বাতাস প্রবাহিত করতে আরম্ভ করলো। কী করছে? খুব দ্রুত গতিতে বাতাস তার শক্তি ব্যবহার করছে জুড়ে। মানুষজন কি বলছে তখন? হোয়াট এ স্ট্রং উইন্ড, লেট মি হোল্ড দ্য শাল টাইট। এই লোকটি বলছে যে এত জোরে বাতাস এসেছে আমাকে এখন আমার শালটি শক্ত করে ধরতে হবে। টাইট মানে শক্ত করে। উইন্ড লেট মি ট্রাই এগেন, আমাকে আবার চেষ্টা করতে হবে। এই যে নো আই গেভ আপ, খুব জোরে আবার বাতাস দিতে আরম্ভ করলো কিন্তু পারল না। তখন বাতাস কি বলল? নো আই গেভ আপ, না আমি পারবো না বলে ছেড়ে দিল। তখন সান বলল ওকে ইটস মাই টার্ন নাও, এখন আমি চেষ্টা করব। আই উইল শাইন ব্রাইটার, আমি আরও বেশি আলো দিব। দ্য সান শাইন্স ব্রাইটলি, তখন সূর্য আরও বেশি আলো দিতে বা গরম দিতে আরম্ভ করলো। মানুষ এই লোকটি কি বলল? ইটস গেটিং সো হট, এখন খুব বেশি গরম। লেট মি টেক অফ মাই শাওল, অনেক গরম লাগছে আমাকে, এখন আমার শালটি খুলতে হবে। সান হা আই হ্যাভ ওন, আমি হেসে হেসে বলল আমি জিতে গেছি। দ্য ম্যান ইজ টেকিং অফ হিজ শাওল, এই লোকটি ওর শালটি খুলে নিয়েছে। উইন্ড মানে বাতাস, ইয়েস ইউ হ্যাভ ওন, তুমি জিতেছ। তো এই ছিল গল্পটি।
অ্যাক্টিভিটি 14B, লেটস টক। চলো কথা বলি। রোমান 1, হু ইজ ওয়ারিং এ শাল? কে শাল পরেছিল? তো আনসার লিখবে তোমরা, এ ম্যান ইজ ওয়ারিং এ শাল। রোমান 2, হু ট্রাইড ফার্স্ট টু টেক অফ দ্য ম্যানস শাল? তো এই লোকটির শালটি খোলার জন্য প্রথমে কে চেষ্টা করেছিল? তো আমরা পেয়েছি উইন্ড। রোমান 3, হু ওন অ্যাট লাস্ট? তো শেষে কে জিতেছিল? আনসার সান। তারপর এখানে কিছু শব্দ দিয়েছি, এগুলো তোমরা পড়বে। অ্যাক্টিভিটি 16, লেটস লেভেল। টেবিল, চেয়ার, ডেস্ক, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চক, বুকস। তারপর এখানে দিয়েছি অ্যাক্টিভিটি 17, রাইট এ সেন্টেন্স বিলো ইচ পিকচার। নিচে এই যে ছবি দিয়েছি, এই ছবির নিচে একটি করে বাক্য লিখতে হবে। ইউ মে ইউজ দ্য সেন্টেন্সেস গিভেন ইন দ্য বক্স। নিচে এই যে বক্সে কিছু সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলো এই খালি জায়গাতে লিখতে হবে। তো এখানে প্রথমে একটি ছেলে কি করছে? ড্রয়িং করছে। তাহলে এই সেন্টেন্সটি কোথায় পাবো? দ্য বয় ইজ ড্রয়িং। এই সেন্টেন্সটি আমরা প্রথম ছবির এই খালি জায়গাতে লিখব। তো এটি হবে 1। তারপরে কি হবে? এই ছেলেটি চুল আঁচড়াচ্ছে। রোহিত ইজ কামিং হিজ হেয়ার। তাহলে এই সেন্টেন্সটি আমরা এখানে নিয়ে লিখব। এটি হবে 2। তারপরের সেন্টেন্স, একটি মেয়ে লিখছে, অর্পিতা ইজ রাইটিং অন এ পিস অফ পেপার। এক খণ্ড কাগজে অর্পিতা লিখছে। তাহলে এটি হবে 3। এই সেন্টেন্সটি আমরা এখানে লিখব। তারপর গ্র্যান্ডমাদার ইজ রিডিং এ নিউজ পেপার। গ্র্যান্ডমাদার মানে ঠাকুরমা কী করছেন? নিউজ পেপার, খবরের কাগজ পড়ছেন। তাহলে এটি হবে 4 নম্বর। এই সেন্টেন্সটি আমরা এখানে লিখব এখানে। তারপর দ্য বয় ইজ ক্লিম্বিং এ ট্রি। একটি ছেলে গাছে উঠছে বা গাছে চড়ছে। তাহলে এই সেন্টেন্সটি হবে 5, মানে এখানে লিখতে হবে। দ্য গার্ল ইজ ওয়াশিং হার হ্যান্ডস। মেয়েটি তার হাত ধুইছে। তো এই সেন্টেন্সটি এখানে হবে। তো আমরা দেখে দেখে এখান থেকে নিয়ে এই খালি জায়গাগুলিতে সেন্টেন্সগুলো লিখব। তারপর অ্যাক্টিভিটি 18, লেটস প্র্যাকটিস দ্য সাউন্ড W. Look at the pictures below. They all start with the W sound. Say them after your teacher. তো এখানে নিচে কয়েকটি শব্দ দিয়েছি, এই শব্দগুলো প্রতিটা W দিয়ে স্টার্ট হয়েছে। তো আমরা এই সেন্টেন্সগুলো এখন পড়ব। ওমেন, WOMAN, ওমেন। ওয়ালনাট, WALNUT, ওয়ালনাট। হুইল, WHEEL, হুইল। হুইল মানে চাকা। WOOD, উড। উড মানে কাঠ। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।